নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ 6 সেমিস্টার প্রোগ্রাম কোর্স এডুকেশনে সাজেশন দিচ্ছি গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। তোমাদের যে কোর্স কোডটা রয়েছে দেখে নেবে। তো মান 5-এর জন্য প্রথম ইউনিট থেকে পড়বে নির্দেশনা বলতে কি বোঝো, নির্দেশনার নীতি আলোচনা করো, শিক্ষাগত নির্দেশনার ধারণা দাও, বৃত্তিগত নির্দেশনার প্রয়োজনীয়তা কি, ব্যক্তিগত নির্দেশনার লক্ষ্য কি, দলগত নির্দেশনার সুবিধাগুলি আলোচনা করো, নির্দেশনা দানে শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, নির্দেশনায় পিতামাতার ভূমিকা কি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই 8-এরটা, 7-এরটা। এই যে প্রশ্নটা রয়েছে এটা 5-এ নাও আসতে পারে, এটা এই নীতির সাথে আসতে পারে, নীতিটা গুরুত্বপূর্ণ রয়েছে, এবং দলগত নির্দেশনার সুবিধা গুরুত্বপূর্ণ বেশি। ইউনিট 2 থেকে পড়বে পরামর্শদান কি, এর প্রকৃতি আলোচনা করো, পরামর্শদানের নীতি উল্লেখ করো, নির্দেশনামূলক পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কি কি, অনির্দেশনামূলক পরামর্শদানের মূল বক্তব্যগুলি কি, সমন্বয়ধর্মী পরামর্শদান বলতে কি বোঝো, উত্তম পরামর্শদানের বৈশিষ্ট্য লেখো, পরামর্শদান প্রক্রিয়ার ধাপগুলি উল্লেখ করো, নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্যগুলি কি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 8-এরটা, 7-এরটা, 6-এরটা এবং 1-2। ইউনিট 3 থেকে পড়বে বুদ্ধির অভিজ্ঞা বলতে কি বোঝো, এর একটি উপযোগিতা লেখো, একটি না এটা উপযোগিতা লেখো, প্রবণতা অভিজ্ঞার গুরুত্ব কি, আগ্রহ পরিমাপক অভিজ্ঞার কেন ব্যবহার করা হয়, ব্যক্তিগত অভিজ্ঞার সংজ্ঞা দাও, সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা ও অসুবিধা উল্লেখ করো, সিআরসি গুরুত্ব লেখো, ঘটনাপুঞ্জি বলতে কি বোঝো, এআরসি নমুনা সমীক্ষা বা কেস স্টাডি পদ্ধতির উপযোগিতা কি। এর মধ্যে 8-এরটা গুরুত্বপূর্ণ, 7-এরটা গুরুত্বপূর্ণ, 6-এরটা গুরুত্বপূর্ণ, 5-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিট 4-এ অভিযোজন কি, এর সংজ্ঞা দাও, একই ব্যাপার এটা। অভিযোজনের বৈশিষ্ট্য উল্লেখ করো, শৈশবে সাধারণ অভিযোজনমূলক সমস্যা উল্লেখ করো, কৈশোরে সাধারণ অভিযোজনমূলক সমস্যা উল্লেখ করো, অভিযোজন কৌশল বলতে কি বোঝো, উদাহরণ দাও। এর মধ্যে গুরুত্বপূর্ণ বেশি 4-এরটা, 3-এরটা, 2-এরটা। মান 10-এর জন্য পড়বে প্রথম ইউনিট থেকে নির্দেশনা দানের ধারণা, প্রকৃতি ও নীতিগুলি বিস্তারিত আলোচনা করো, ধারণার দরকার নেই, প্রকৃতি ও নীতিগুলি বিস্তারিত আলোচনা করো, বিভিন্ন প্রকার নির্দেশনা অর্থাৎ নির্দেশনার শ্রেণী বিভাগ করো, নির্দেশনার শ্রেণী বিভাগ গুরুত্বপূর্ণ রয়েছে, একক নির্দেশনা ও দলগত নির্দেশনার মধ্যে পার্থক্য আলোচনা করো, দলগত নির্দেশনার সুবিধা ও সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নির্দেশনা প্রক্রিয়ায় পিতামাতা, শিক্ষক ও পরামর্শদানের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। এর মধ্যে আমি বলবো যে পিতামাতা এবং শিক্ষকেরটা পড়ে রাখবে, গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিট 2 থেকে পড়বে পরামর্শদানের ধারণা, প্রকৃতি ও নীতিগুলি বিস্তারিত আলোচনা করো, ধারণার দরকার নেই, প্রকৃতি ও নীতিগুলি পড়বে। শ্রেণী বিভাগ, পরামর্শদানের শ্রেণী বিভাগটা পড়বে, গুরুত্বপূর্ণ। পরামর্শদান প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করো, উত্তম পরামর্শদানের বৈশিষ্ট্য কি কি, নির্দেশনা, পরামর্শদান এবং মনোচিকিৎসার মধ্যে পার্থক্যগুলি বিস্তারিত আলোচনা করো, অবশ্যই গুরুত্বপূর্ণ। এর মধ্যে এটার দরকার নেই, শুধু নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্যটা ভালো করে পড়বে। ইউনিট 3 থেকে পড়বে নির্দেশনা ও পরামর্শদানের জন্য তথ্য সংগ্রহ বিভিন্ন কৌশলগুলি, 4টি কৌশল বিস্তারিত আলোচনা করবে, গুরুত্বপূর্ণ রয়েছে। ব্যক্তিত্বের অভিজ্ঞতার বিভিন্ন প্রকারভেদ উপযোগিতা গুরুত্বপূর্ণ। কেস স্টাডি পদ্ধতি, নির্দেশনা ও পরামর্শদানের প্রয়োজনীয়তা, ধাপসমূহ, সীমাবদ্ধতা আলোচনা করো, খুব একটা দরকার নেই, এটা মান 5-এর জন্য যেটা দিয়েছি সেটাই পড়ো। টিকা লেখো, বুদ্ধির অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, সাক্ষাৎকার দরকার নেই। সিআরসি পড়বে, গুরুত্বপূর্ণ। ইন্টারেস্ট টেস্ট গুরুত্বপূর্ণ। ইউনিট 4 থেকে পড়বে অভিযোজন কি, অভিযোজনের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো, শৈশব ও কৈশোরকালে শিক্ষার্থীদের সাধারণ অভিযোজনমূলক সমস্যা কি কি, খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্যা প্রতিরোধ ও সমাধানে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ রয়েছে, 2-এরটা। বিভিন্ন প্রকার অভিযোজন কৌশল সম্বন্ধে আলোচনা করো, বিস্তারিত আলোচনা করো, অবশ্যই গুরুত্বপূর্ণ।
তো এই হলো তোমাদের সাজেশন, ভালো করে পড়ো, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর অন্য কোনো সাবজেক্টের সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।